আমরা যারা ডায়েট করি তারা কিন্তু গ্রিন জুসের সাথে পরিচিত বা গ্রিন জুস কিভাবে বানাতে হয় অনেকেই জানে না। আজকে তাদের জন্যই আমি এই রেসিপিটা শেয়ার করছি, চলুন তবে পুরো ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আমি অনেক ধরনের শাক পাতা নিয়েছি। এখানে আছে লেটুস পাতা, পুদিনা পাতা, সজনে পাতা, পালং শাক এবং হচ্ছে ধনিয়া পাতা। সবগুলো পাতা একত্রে আমি ভালো করে পরিষ্কার করে নিব। এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ কি আমরা জানি যে এখন শীতের সময় পালং শাকটা পাওয়া যায়, এর মধ্যে কিন্তু বালি থাকতে পারে, তাই ভালো করে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিব। তো ভালো করে পরিষ্কার করার পরে এগুলো সুন্দর করে আমি ছেঁকে নিব। আমরা সবাই গ্রিন জুস যারা ডায়েট করি, শরীরকে সুস্থ রাখতে চাই, তারা কিন্তু গ্রিন জুসটা নিয়মিত খাই। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টা আমলকি এবং 1 টুকরো আদা। এই জিনিসগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো এর মধ্যে অল্প একটু পানি আমি দিয়ে নিব, তা না হলে ব্লেন্ডিংটা ভালো আসবে না। তো এই গ্রিন জুসের উপকার আমরা কম বেশি সবাই জানি। এটা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে, হজমে সহায়তা করে এবং আমাদের শরীরকে সুস্থ রাখে। তো আমি ভালো করে ব্লেন্ডিং এর যে জার, সেটার মধ্যে সব কিছু উপাদান নিয়ে নিলাম। নিয়ে এবার আমি ব্লেন্ড করে নিব। এটা মিহি করে ব্লেন্ড করতে হবে। প্রতি সপ্তাহে অন্তত 3 দিন যদি গ্রিন জুসটা আমরা খেতে পারি, আমাদের তালিকাতে রাখতে পারি, খাদ্য তালিকায়, তাহলে কিন্তু আমাদের শরীরটা অনেক ভালো থাকবে। তা আমি এটা সবসময়ই ট্রাই করি। আর শীতকালটা এই জন্যই আমার পছন্দ যে গ্রিন জুসটা খাওয়ার জন্য যে ভেজিটেবলগুলো দরকার সবই পাওয়া যায়। তো আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এই পর্যায়ে দেখেন একটা থকথকে ভাব এসেছে এবং কত সুন্দর গ্রিন কালার লাগছে, তাই না? তো এর মধ্যে একটুখানি আমি পানি দিয়ে নিব। পানি দিয়ে এটাকে জুসের মতো করে নিব। আমি যতটুকু খাবো ততটুকুই বানিয়ে নিব। তা আমি যেহেতু এখন একা খাবো, তার জন্য এর মধ্যে আমি অল্প পরিমাণ পানি দিয়ে নিলাম। পানি দেওয়ার পরে এটাকে এইরকম একটা ছাঁকনি ব্যবহার করে ছেঁকে নিতে হবে। এই আঁশ সহ যদি খাওয়া যায় তাহলে কিন্তু অনেক উপকার। যেহেতু আমি আঁশ সহ খেতে পারি না, আমার কাছে ভমিটিং চলে আসে, তার জন্য আমি একটু ছেঁকে নেই। শুধু সজনে পাতার জুসটা হলে খাওয়া যায়, তারপরেও কেমন প্রথম একটু খারাপ লাগে। তো আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। আমি বলবো আপনাদেরকে, যারা আপনারা ডায়েট করতে চাচ্ছেন, যারা আপনারা স্বাস্থ্য নিয়ে চিন্তিত, তারা অন্তত সপ্তাহে 1 দিন হলেও গ্রিন জুসটা আপনারা ট্রাই করবেন। তাহলে দেখবেন আপনাদের শরীর অনেক ভালো লাগবে এবং ওজন কমাতে কিন্তু দারুণ কার্যকরী এই গ্রিন জুসটা। তো আমার জুসটা সেকা হয়ে গেল। ছেঁকে নেওয়ার পরে আমি এর মধ্যে কিছু উপাদান মিশিয়ে নিব। তা না হলে কিন্তু এটা খাওয়া যাবে না এবং এটা খাওয়ার কোনো মানেই হয় না। এটাকে ভালো করে কিন্তু ছেঁকে নিতে হবে। অর্থাৎ যতটুকু রস বের হয় আমি সবটুকুই রস ভালোভাবে এভাবে চামচ দিয়ে থেপে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে আমার যেটুকু জুস বের হয়েছে, দেখেন এই পরিমাণের জুস, আমি এর মধ্যে একটু পিঙ্ক সল্ট দিয়ে নিচ্ছি। কারণ এর মধ্যে একটু পিঙ্ক সল্ট এবং একটু জিরার গুঁড়া যদি না দেন তাহলে কিন্তু আপনি খেতে পারবেন না, একদম কষকষ একটা ভাব চলে আসবে। তো এর মধ্যে আমি পরিমাণ মতো পিঙ্ক সল্ট দিয়েছি, যেটুকু দিলে খাওয়া যায়। এবার আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিব। নেওয়ার পরে আমি খেয়ে নিব। এই জুসটা খেতে হবে 11টা থেকে 12টার মধ্যে, মানে দিনের বেলা, সকালে ব্রেকফাস্টের পরে। আমি এখন এটাকে খেয়ে নিব। এই জুসটা খাওয়ার ফলে আমি দেখেছি যে স্কিনও কিন্তু অনেক গ্লো করে, হজমেও সাহায্য করে এবং ডায়েটের ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করে। তো নিশ্চয়ই আপনারা এই গ্রিন জুসটা বাসায় ট্রাই করবেন। অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন। বাই।